আসসালামু আলাইকুম। কেমন আছেন সোনামণিরা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি মহান রবের কৃপায় সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। এর আগে বাচ্চাদের ভিডিও নিয়ে এসেছিলাম যে তারা কতটা সুরা বলতে পারছে। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে লেখা ও পড়ার উপরে, অর্থাৎ বেসিক্যালি আজকে পড়ার উপরে। আমরা জানি যে আমাদের যে সকল সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, ছোটো বয়সে আমাদের কাছে বাংলা সাবজেক্টটা খুব কষ্টের মনে হয় বা কঠিন মনে হয়। আর কঠিন হওয়ার একটাই কারণ যে এখানে 52টা বর্ণমালা থাকে, যার কারণে বাচ্চারা চিনতে একটু ভুল করে। তো বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবির মধ্যে সবশেষে একটু বাংলাটাই কমপ্লিট হয় আর কি। ইংরেজি সর্বপ্রথম কমপ্লিট হয়ে যায় বাচ্চাদের। তো সবচাইতে যেটা কঠিন সাবজেক্ট বাংলা, সে বাংলার উপরে আমার বাচ্চাদের উপরে আজকে পরীক্ষা নিয়ে নেব এবং দেখে নেব যে বাচ্চারা অক্ষর চিনতে পেরেছে কিনা। তো প্রথমেই যে সোনামণি রয়েছে, আপনার নাম কি? ক চ ই ঝ ত ছ গ দন্তন্য ট ই ড ঢ খ ঘ র। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকটা সোনামণিকে ধরে নেব। বলেন সোনামণি, এখান থেকে জোরে করে। ল তালা বাসা 29 বিসর্গ খন্ডেত্তা। তারপর সোনামণি আপনি এটা বলেন। ফ ম হ মূর্ধন্য ধ। এই লাইনটা বলেন তো। ল তালা বাসা 29 বিসর্গ খন্ডেত্তা। মাশাআল্লাহ, এখানে সব সোনামণি খুব সুন্দর পড়াশোনাতে পটু। তো আমি জাস্ট কয়েকজনের ভিডিও নিলাম, প্রত্যেকেই এখানে অক্ষর চিনে গিয়েছে। প্রায় 95% স্টুডেন্টস, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টস তারা অক্ষর চিনে গিয়েছে। 5% কারা পিছিয়ে থাকে, যাদের স্কুল কামাই। একটা কথা রয়েছে যে পড়াশোনায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ সেটা হচ্ছে স্কুল না আসা। যে সকল বাচ্চার অ্যাটেন্ডেন্স 85 বা 90 রয়েছে বা 100, সেই সকল বাচ্চাদের পড়াশোনা আজকে খুবই সুন্দর। তো সোনামণিদের জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।